ত্রিভুজের একটি বাহু ৭ সেন্টিমিটার এবং অপর বাহু ৪ সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা ত্রিভুজের একটি অনুসিদ্ধান্ত অনুযায়ী বলতে পারি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম বা বড় হবে। এখন এই সূত্রটিকে আমরা মান্যতা দিলে নিচে আমরা লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহুর কখনোই সমান বা তৃতীয় বাহুর থেকে ছোট হতে পারবে না। এখন অপশান চেক করলে ক নম্বর অপশানে আছে 11। এখন প্রথম দুইটি বাহু 7 এবং 4 যোগ করলে আমরা পাবো 11। এই দুই বাহুর সমষ্টি আমাদের তৃতীয় বাহু অর্থাৎ 11 এর সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সূত্র অনুযায়ী জানি যে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, সমান হতে পারবে না। সুতরাং ক নম্বর অপশান বাদ। এখন যদি খ নম্বর অপশানে দেখি তাহলে আমাদের তিনটা বাহু আছে 7, 4 এবং 4। এখানে যে কোনো দুইটা বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 4 এর সাথে 4 যোগ করলে আমরা পাবো 8। 8 দেখা যাচ্ছে যে তার অপর বা তৃতীয় বাহু 7 থেকে বড়। সুতরাং অপশানে খ হলো সঠিক উত্তর। যদি আমরা অন্য অপশানগুলো দেখি তাহলে গ নম্বর অপশানে বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে গ নম্বর অপশানের পরিপ্রেক্ষিতে আমরা বাহুগুলো লিখলাম 7, 4 এবং গ নম্বর অপশানে 3। এখানে 4 এবং 3 যোগ করলে 7 হয়, যেটা অপর বাহুর সমান। যেহেতু তৃতীয় বাহু সমান হতে পারবে না, সেজন্য গ নম্বর অপশানটিও বাদ যাবে। ঘ নম্বর অপশান যদি দেখি, আমাদের প্রথম দুইটি বাহু দেওয়া আছে 7, 4 এবং ঘ নম্বর অপশানে 12। এখানে 7 এবং 4 যদি যোগ করি তাহলে 11 হয় এবং তৃতীয় বাহু আছে 12। এখানে দেখা যাচ্ছে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বড় হতে হবে। সুতরাং ঘ নম্বর অপশানও বাদ। সুতরাং সঠিক উত্তর অপশানের খ।